নমস্কার। বাংলার নামে জয়ধ্বনি দিলে কার কার সমস্যা হয় স্পষ্ট করে বলেননি, কিন্তু কালকে তিলোত্তম মজুমদারের বক্তব্য শুনলাম এবং আপনাদেরও শুনিয়েছি। ওনার হতে পারে, পবিত্র সরকারের হওয়া খুব সম্ভব, কিন্তু সবার চেয়ে বেশি হয় যেমন পাউরুটি আর ঝোলাগুড় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওদের চেয়ে ইনি একটু পদমর্যাদায় বেশি, স্বয়ং গ্রামবাড়ি একজন বিরোধী দলনেতা, সেই জন্য খুব সম্ভবত মাথার চুলটুলো খাড়া হয়ে যায়। গতকালই পুরসুরা যাচ্ছিলেন, যাওয়ার পথে একজন তৃণমূল কংগ্রেস কর্মী তাকে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। তো দেখে মনে হলো যে ছোটোবেলায় সেই দেখতাম রাস্তায় কুকুরের পিছনে কালী পটকা বেঁধে দিয়ে অনেকে ছোটোবেলায় মজা লুটত, খুব খারাপ করত, প্রাণীদের উপর, অবলা প্রাণীদের উপর অত্যাচার একদম ঠিক না, কিন্তু তাও যেহেতু আমাদের সময় ওটা ঘটতো তাই এক আধবার দেখেছি। তাই এখন ছেলেপুলেরা সভ্যভদ্র হয়েছে, ওসব আর দেখি না, কিন্তু শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে সেই পুরনো স্মৃতি আবার ফিরে এলো। তাই ভিডিওটা একবার দেখাই ঠিক কী হয়েছে, যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেকেই দেখে ফেলেছেন, তো ছোট্ট ভিডিও একবার দেখে নিন। জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর জয় বাংলা, মমতা জয় বাংলা, হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া সালা পাকিস্তানি জয় হটো, রোহিঙ্গা রোহিঙ্গা, आप रहिंगा हो, जय बांग्ला। রোহিঙ্গা আমরা তুলে বলবো, আমাকে চিনে না তো, আমাকে হারিয়েছে, মমতাকে হারিয়েছে, চামড়া তুলে হটাও গিয়া, হটাও হটাও রোহিঙ্গা তো প্রকার ভারতের থেকে জয় বাংলা। তাই এই অবধি ব্যাপারটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, এরপরেরটা তেমন ভাইরাল নয়। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষীরা ওই লোকটিকে, ওই ভদ্রলোককে তারপর কি করলো সেটাও একবার দেখে নিন, শুনে নিন। তো আমি শুধু জয় বাংলা বললাম, ওনার মনে হচ্ছে ব্রেনের কোনো প্রবলেম আছে, উনি নেমে পড়লেন, নেমে আমার সাথে কথা কাটাকাটি হলো, আমায় বললো রোহিঙ্গা, এসব নানা রকম বলে ওনার সিকিউরিটিকে অর্ডার দিল মারার জন্য। তো ওনার সিকিউরিটিরা আমাকে ভাবনা চিনতে বেধড়ক মারধর করে, হ্যাঁ, আমাকে রাস্তায় ফেলে, এই যে চোট হয়েছে আমার, এই যে চোট হয়েছে, আমাকে রাস্তায় ফেলে মারধর করলো ওনার সিকিউরিটি। তো এই হলো পুরো কাণ্ড। এখানে ওই ভদ্রলোক মার খেয়েছেন, তাকে বেধড়ক ঠ্যাঙানো হয়েছে বলছেন, কিন্তু তারপরেও সত্যি কথা বলতে কি, শুভেন্দুর প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা আছে ওর বুদ্ধির প্রতি। তো সেটা উনি হাঁটুতেই রাখুন, নিজের ব্যাংকের লকারেই রাখুন, বা গামছায় বেঁধে কোথাও ঝুলিয়ে রাখুন, যেখানেই রাখুন বুদ্ধিটা, তারপরেও আমার আস্থা আছে। শুনে কেউ কেউ এখানে বাগড়া দেবেন, বলবেন শুভেন্দু তো যেটা করলেন সেটা হলো নিজের পার্টির পিছনেই বাঁশ। তো বাঁশ কেন না, ওর দলের নেতারা বাংলায় এসে বাঙালি হবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কেউ পাত পেড়ে খাবার চেষ্টা করেন, হাঁটু ভাঁজ হয় না ওই চেহারায়, তবুও কোনো ক্রমে খেয়ে চলেছেন। কেউ কেউ জয় মা কালী বলছেন, যদিও তিনি আমিষ খেতে পারবেন না, বলির তো প্রশ্নই নেই। কেউ আবার জয় বাংলাও বলছেন। তো নানা লোকে নানা জিনিস পারবেন না, সেই জন্য পুরোটাই সার্কাসের জোকারের মতো লাগছে, জোকার পার্টির মতো লাগছে, কিন্তু চেষ্টায় যে খামটিয়েছে এটা আপনি বলতে পারবেন না। তো এগুলো কেন করছেন, তার কারণ হচ্ছে ওদের বাঙালি প্রমাণ করতে হবে, কারণ বাঙালি না হলে বাংলায় জেতা টেতা অসম্ভব। এবং সেই জন্যই জয় বাংলা, কারণ বাংলায় জয় বাংলা স্লোগানটা সবার, একা তৃণমূলের একেবারেই নয়। বাংলা পক্ষ বেশ কিছুদিন আগে দেওয়া শুরু করেছিল, এখন তো সবাই বলছে, কারণ বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, সংসদে সকলেই বাংলা বলছেন, এবং অতি অবশ্যই তৃণমূলও বলছে।
এবং এই ফাঁকে শুভেন্দুর পার্টির নেতারা যদিও তারা বাঙালিদের তাড়িয়ে দিচ্ছেন, বাঙালি হবার কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা জানি সেগুলো ভুল। যে সমস্ত নেতারা হিন্দি বলায় তারা এদেরকে পোচেনও না, বাঙালিকে পোচেন না, নিজের দলের নেতাকেই পোচেন না বাঙালি হলে, তো আপামর বাঙালিকে কি বলবেন। কিন্তু এইগুলো মুখে বলা বারণ। এই যে দলের নেতারা, বিজেপির পশ্চিমবঙ্গের নেতারা যে হিন্দি বলয়ের নেতাদের পা চেটে চলেন, এইটা মুখে বলা বারণ। একটা গান আছে না, সেই প্রেমে পড়া বারণ কারণে অকারণ, তো এইটাও বলা বারণ যে আমি ওদের পা চাটি, সেটা বলা বারণ। কিন্তু কথা হচ্ছে যে উনি যেটা করেছেন, কেন এটা দলের বিরুদ্ধে, কারণ পাগলামি যখন মাথা চড়ে যায়, উনি রাগ হয়ে গেছে, তো ওইটা তিনি ফাঁস করে দিয়েছেন। তো একদম ফাঁস করে দিয়েছেন যে জয় শ্রীরাম গোবলয়ের স্লোগান, হিন্দুস্তানি হিন্দু বীরদের স্লোগান, সেটা বাঙালি বিদ্বেষী, শুনলেই মাথায় রক্ত চড়ে যায়। ওই মাথায় রক্ত চড়িয়েই বলেছেন। তো তখন কি করতে হয়, তখন হিন্দি বলয়ের ভাষায় কেন্দ্রীয় রক্ষীদের ডেকে ভাগাও ইহাসে বলতে হয়, তারপর বেধড়ক ঠ্যাঙাতে হয়। তো গোবলয় গোটা দেশ জুড়ে এটা হচ্ছে, গোবলয় তো হচ্ছেই। বাংলায় একবার জিতলেও ওই যে ঠ্যাঙানো, মাইরে বের করে দেওয়া, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, হিন্দি ভাষায় হিন্দি নিরাপত্তা রক্ষীদের ডেকে, ওইটা হবে, এটা সবাই জানি আমরা। কিন্তু ওইটা বিজেপির নেতাদের বলা বারণ, সেই গোপন কথাটা উনি ফাঁস করে দিয়েছেন। তো এইটা সত্যি সত্যি একটু ফাঁস করার মতোই হয়ে গেছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, এইটা হয়তো উনি বুদ্ধি খাটিয়েই করেছেন। এও হতে পারে একদম সম্পূর্ণ ইচ্ছে করে, কারণ কি হয়তো তৃণমূলে ঢোকার চেষ্টা করছেন। তো কেন চেষ্টা করছেন না, এই যে বছরের পর বছর উনি পার ওড়ে বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছেন, একদিকে মানুষের কাছে লাথি ঝাঁটা খাচ্ছেন, কিছুই হচ্ছে না, উল্টো দিকে দিল্লি থেকে নেতারা এসে জুতোর বাড়ি মেরে যাচ্ছেন হিন্দি ভাষায়, কাউকেই ওনার কিছু বলার ক্ষমতা নেই। ফলে উনি হয়তো ভাবছেন যে এইটা করে যদি একটু ভিতরে ঢুকে, বিজেপির ভিতরে ঢুকে তৃণমূলের হয়ে কাজ করে দিই, আবার হয়তো তৃণমূল নিয়েও নিতে পারে, হওয়া সম্ভব, অনেক তো যাতায়াত হচ্ছে। তো এইটা হতে পারে, আপনারা ভেবে দেখুন, ওনার যা বুদ্ধি এটা উনি করে থাকতেই পারেন। কারণ উনি ভেবেই থাকতে পারেন যে এতদিন ধরে তৃণমূল বিরোধিতা করার পরেও একটু যদি সাহায্য করে দিয়ে তৃণমূল হয়তো নিয়ে নিল। তো ওনার বুদ্ধি ওনাকে এটা করতে বলছে, হতে পারে, আবার নাও হতে পারে, আমি তো গ্যারান্টি দিতে পারিনি, উনি তোমাকে ডেকে বলেননি। তো যদি নাও হয় তাহলেই বাকি, মানুষের রাগ টাগ তো একটু একটু থাকতেই পারে। তা আমরা জানি যে বিজেপি হলে আর বাঙালি থাকা মুশকিল, কিন্তু বিশ্বাস করুন তারপরেও ওনারা অবাঙালি হন, দাঙ্গাবাজ হন, মিথ্যেবাদী হন, সব কিছুই হতে পারেন, কিন্তু তারপরেও ওনারা মানুষ, ওনাদের রাগ দুঃখ সবই হয়। তো এই যেরকম বছরের পর বছর ধরে লড়ে চলেছি, যেটা আগে বললাম, প্রথমে তো ভেবেছিলাম মুখ্যমন্ত্রী হব, কিন্তু আসলে হয়ে গেছি লিলিপুট। প্রথমে ভেবেছিলাম যে ক্ষীর পায়েস মিঠাই মন্ডা এইসব খাবো, কিন্তু বাংলার মানুষের কাছে খেয়ে চলেছি লাথি ঝাঁটা। প্রথমে ভেবেছিলাম বিজেপির নেতারা জামাইয়া ধরে রাখবেন, কিন্তু তারপর যেটা তারা করেন, সমানে গালিগালাজ করেন, আর প্রণাম করলে ঝাঁটাস করে এক লাথি মেরে দেন। তো এই রকম হলে আপনি কি করতেন? হয়তো রাস্তায় উল্টো হয়ে ডিগবাজি খেতেন, বেডরুমে ঢুকে হিসি করে দিতেন, পাগলামো চূড়ান্ত করতেন। তো খেয়াল করে দেখবেন যে উনি কিন্তু তার থেকে অনেক কম করেছেন। রাস্তায় নেমে একটু হিন্দিতে চেঁচামেচি করেছেন, যা মাথায় এসেছে বলেছেন, নিরাপত্তা রক্ষীদের ডেকে বাংলার ছেলেকে ধরে ঠেঙিয়েছেন সম্পূর্ণ অকারণে, নিজের জোর দেখানোর জন্য। কিন্তু এটা আপনি ওই যে বেডরুমে ঢুকে হিসি করে দিতেন তার থেকে অনেক কমই করেছেন। হ্যাঁ, একটা কথা বলতে হবে যে ওই যে রোহিঙ্গা বললেন, যে প্রথম গালাগাল দিতে দিতে আর কি মাথায় আসবে, মাথায় কিছু এলো না, তখন উনি বলে দিলেন রোহিঙ্গা। ওই ব্যাপারটা ঠিক বলেনি, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে লোকটি জয় বাংলা বলছিল সে ঠিক রোহিঙ্গা নয়। এছাড়া রোহিঙ্গারা বাঙালিও ঠিক নয়, মায়ানমারের লোক। তো ভাষাটা ওই রকম নয়, ভাষাটা অন্য রকম। তারা মায়ানমারের লোক, খামোখা জয় বাংলা বলতেই বা যাবে কেন? আর তার চেয়েও বড়ো কথা হলো যে তারা যদি অনুপ্রবেশ করে ঢুকেই থাকে, শুভেন্দুর সামনে জয় বাংলা বলে শুভেন্দুকে চটাতেই বা যাবে কেন? তো সেইটা ভুল হয়েছে, না মেনে নিতে কোনো দ্বিধা নেই, কিন্তু ভুল হলেও এতে তেমন দোষের কিছু নেই। কারণ একটা কথা সত্যি সত্যি বলুন, যে পৃথিবীতে তো 10-12 লাখ রোহিঙ্গা যে মেরে কেটে 20 লাখ, তার মধ্যে ভারতবর্ষে এসেছে হয়তো মোটে কয়েক হাজার। এবার আপনি তো বলে ফেলেছেন যে 10, 20, 50 লাখ, 1 কোটি রোহিঙ্গা এসে গেছে, বিহারে প্রচুর, পশ্চিমবঙ্গে প্রচুর। তো এত রোহিঙ্গা কোথা থেকে পাবেন? আমরা জানি পদ্ধতি একটাই, গয়লারা দুধ বাড়ানোর জন্য কি করে, দুধে জল দেয়।
মোদিজির প্রিয় ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন কী করে ভোটে জেতানোর জন্য? ভোটার তালিকায় জল মেশায়। তো আমি ব্যক্তিগতভাবে একটা সময় সিঙ্গুরে থাকতাম, তো সেখানে আরও চমৎকার জিনিস হতো। আলুর ওজন বাড়ানোর জন্য এবং রং চমৎকার করার জন্য একদল মহিলা বসে বসে ইটে ইট ঘষতেন, লাল গুঁড়ো তৈরি হতো, বিশ্বাস করুন, এবং সেটা আলুতে মিশিয়ে দেওয়া হতো। তো সে অন্য প্রসঙ্গ, কিন্তু কথা হচ্ছে যে এটা একটা স্বীকৃত পদ্ধতি ভেজাল দেওয়া। তো উনি কি করবেন? স্বীকৃত পদ্ধতিটাই অনুসরণ করছেন, যাকে পাচ্ছেন তাকে রোহিঙ্গা বলছেন। আজকে হুগলিতে বলেছেন, কাল হাওড়ায় বলবেন, পরশু এসে কলকাতায় বলবেন, এবং বেশ করবেন। তো ব্যবসায়ীরা ভেজাল দিতে পারে, এবং ব্যবসায় ভেজাল দিলে মোদিজি তাদের জামাই আদর করেন। কেউ কেউ তো বিলেতে আনন্দে চলে যায়, আর উনি সামান্য একটু ভেজাল দিতে পারবেন না রোহিঙ্গার সংখ্যায়? হ্যাঁ, উনি 100 বার পারবেন। তবে আপনি যদি মনে করেন যে এই জন্য একটু দূরে থাকা দরকার, দূরে থাকবেন, কারণ নইলে হয়তো আপনাকেও রোহিঙ্গা বলে দিল, তারপর ভাগাও হিয়াসে বলে নিরাপত্তা রক্ষীদের ধরে বেধড়ক ঠ্যাঙালো, এবং তারপর কিচ্ছু বলা যায় না, হয়তো বিএসএফের হাতে তুলে দিল, বিএসএফ আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিল। তো ফলে ওনার প্রতি আমার সমবেদনা যেমন আছে, তার সঙ্গে একথাটাও ঠিক, আপনাকে কিন্তু একটু সাবধানেও থাকতে হবে। এবার কিভাবে সাবধানে থাকবেন সে আপনার ব্যাপার। পশ্চিমবঙ্গের মাটিতে একজন বিরোধী দলনেতা, তিনি কিন্তু ক্ষমতায়ও আসেননি, বাংলার জয়ধ্বনি দেওয়ার জন্য, স্রেফ জয় বাংলা বলার জন্য হিন্দিতে, এটা খুব প্রতীকী ব্যাপার, হিন্দিতে নিরাপত্তা রক্ষীকে ডেকে তাকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন। এটা শুধু অগণতান্ত্রিক নয়, বেআইনিও। এবং কিন্তু এইসব করে ওর কিছু হবে না, কারণ আদালত, সম্ভবত হাইকোর্ট তো ওনাকে রক্ষা কবচ দিয়ে দিয়েছে যে উনি যা খুশি করুন। উনি সেই বলে না, যারা অনেক অপকর্ম করে ফেলে, অনেক রাজনীতিক, একবার মুলায়ম সিং যাদব বলেছিলেন দুষ্টু ছেলেরা করে ফেলেছে, তা ওনাকে ওরকম রক্ষা কবচ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, প্রধানমন্ত্রী এদের কাছ থেকে দেওয়া আছে যে দুষ্টু ছেলে যাই করুক ওর কিচ্ছু হবে না। ফলে সাবধান যদি হতে হয় আপনাকেই হতে হবে, কারণ এইটা তো ভবিষ্যতে ঘটতে চলেছে সমস্ত বাঙালির ক্ষেত্রে। সাবধান তাদেরও হতে হবে যে হিন্দি নিরাপত্তা এখনও ক্ষমতায় আসেনি, ক্ষমতায় এখন পশ্চিমবঙ্গের বাইরে এসব হচ্ছে, পশ্চিমবঙ্গে এলে পশ্চিমবঙ্গে হবে যে হিন্দিতে নিরাপত্তা রক্ষী ডাকা হবে, ডেকে ঠেঙানো হবে, ঠেঙে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো প্রথমে ভোটার তালিকা, তারপর ডিটেনশন ক্যাম্প ইত্যাদি। তো ফলে সাবধান আপনাকেই হতে হবে, কারণ ওনাকে তো বাকিরা জামাই আদর করছে। তো পাগলা কুকুর দেখলে যেভাবে সাবধান হন, নিশ্চয়ই সেভাবেই হবেন। এবার আপনি হাতে লাঠি নিয়ে তাড়া করবেন পাগলা কুকুরকে, না আপনিই দৌড়ে পালাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না। গুরু চণ্ডালের এ নিয়ে কোনো মতামত নেই। তবে আগেই বলছি যে শুভেন্দু অধিকারীর প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি এবং তার বুদ্ধিবৃত্তির ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এবং সেই কারণে আপনাকেও সাবধান থাকতে হবে। কিন্তু কিভাবে সাবধান হবেন এই নিয়ে আমাদের কোনো গাইডলাইন নেই। কিন্তু কি নিয়ে সাবধান হবেন দেখতেই পাচ্ছেন আমাদের বক্তব্য আছে। তো এরকম ভিডিও যদি আরও শুনতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেল, আমাদের সাইটে আসুন, আর বন্ধুবান্ধবদের সাবধান করার ইচ্ছে হলে বাকিদেরও শোনান। কারণ শুধু আপনি বিপদ থেকে বাঁচলেন এরকম হলে তো হবে না, আপনার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, বাঙালি সকলকেই বাঁচতে হবে। তো এটা শোনান। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।